আরবের মানুষ অন্ধকারে নিমজ্জিত। আপনারা বলবেন হুজুর, ওই জামানাটাকে জাহিলিয়াতের যুগ বলা হয় কেন? ওই জামানায় কি শিক্ষা দীক্ষা ছিল না? অবশ্যই শিক্ষা দীক্ষা ছিল। ওই জামানার মানুষও সাহিত্যের উপর লেখাপড়া ছিল। ওই জামানার মানুষ বিভিন্ন বিভিন্ন শের আবৃত্তি করত, সাহিত্যের উপর লেখাপড়া ছিল। তো ওই জামানার মানুষও একটা শিক্ষার উপর ওদের ভিতরে এমন একটা শিক্ষা ছিল, সাহিত্যের শিক্ষা ছিল। এরপরও শিক্ষা তো ছিল। আমরা ওই জামানার মানুষদেরকে জাহিলিয়াতের যুগ বলি কেন? ওই জামানাটাকে আমরা জাহিলিয়াত বলি কেন? ওই জামানাটাকে আমরা বর্বরতা বলি কেন? ওই জামানাটাকে আমরা এই জন্য বর্বরতা বলি, ওই জামানাকে আমরা জাহিলিয়াতের যুগ এই জন্য বলি, ওই জামানায় শিক্ষা ছিল, ওই জামানায় সুশিক্ষা ছিল না। আসমানি শিক্ষা ছিল না, দুনিয়াবি শিক্ষা ছিল। আসমানি শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী যখন আল্লাহর সংসদে সিদ্ধান্ত হইল যে এই জামানার মানুষগুলোকে ভালো বানানোর দরকার, অসভ্য মানুষগুলোকে সভ্য বানানোর দরকার, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর দরকার, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানানোর দরকার, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহওয়ালা বানানোর দরকার। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোর মশাল হাতে নিয়ে, হেদায়েতের বাণী নিয়ে এই দুনিয়ায় আগমন করেন। সুবহানাল্লাহ। তো এই জন্মের সময় কিছু অলৌকিক ঘটনা ঘটে। আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন ভাবে এই সমস্ত ঘটনাগুলো ঘটিয়েছেন। তো দেখেন, 1 নাম্বার, 6 মাস আগে হযরতে জিবরিল আলাইহিস সালাম জানিয়ে দিলেন আপনার গর্ভের ভিতরে কোনো সাধারণ সন্তান নয়, এই সন্তান আখিরি জামানার নবী হবে। এরপর যে সময় ভূমিষ্ঠ হবে ওই সময় আমেনা অর্থাৎ নবীজির আম্মা জান ডাক দিয়ে বলে, হাদিসের ভিতরে এমন ভাবে বর্ণনা করা হয়েছে, হযরতে আমেনা ডাক দিয়ে বলে, যখন আমার মুহাম্মদ দুনিয়ায় আসবে, আমার মুহাম্মদ যে সময় দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, অনেক গর্ভবতী নারী আছে যাদের গর্ভ খালাস হওয়ার সময় অনেক ব্যথা অনুভব হয়, দুঃখ যন্ত্রণা অনুভব হয়। আর আমার মুহাম্মদ যে সময় দুনিয়ায় আসবে, ওই সময় বিন্দু মাত্র ব্যথা অনুভব হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আপনার আমার নবী, বিশ্ব নবী, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে জানিয়ে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার নবীকে সারা বিশ্ব মানবতার জন্য রহমত স্বরূপ আগমন ঘটাইলাম। সুবহানাল্লাহ। তো এমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন। এরপর ওই দিন যে সময় দুনিয়াতে আসবেন, তো মাজুসি ওদের একটা অগ্নি মন্দির ছিল, ওই অগ্নি মন্দিরের ভিতরে 1000 বছর আগুন জ্বালানো ছিল। যখন বিশ্ব নবীর আগমনের সময় হইল, জন্মের সময় হইল, সাথে সাথে 1000 বছরের আগুন নিভে গেল। সুবহানাল্লাহ। এমন ভাবে আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় দেখা গিয়েছে। ইতিহাসবিদগণ যারা ইতিহাস লিখেছেন, ইতিহাসগুলো সংগ্রহ করে নিয়ে এসেছেন, ওনারা সুন্দর করে লিখে গিয়েছেন। তো বিশ্বনবীর জন্মের সময় এই সমস্ত আলামতগুলো, সম্মানিত মুসলিম ইকরাম, এরপর যখন বিশ্বনবীর জন্ম হবে, হযরতে আমেনা ডাক দিয়ে বলে, আমার মুহাম্মদ যে সময় দুনিয়ায় আসবে, দুনিয়ায় আসার আগে আমি স্বপ্নে দেখে, আমি এমন কিছু স্বপ্ন দেখি, আমি স্বপ্নের ভিতরে দেখতেছি যখন আমার মুহাম্মদ দুনিয়ায় আসবে, আমি দেখি আমার গর্ভ থেকে বিশাল একটা আলো ছড়ায় গেল। এই আলোটা সিরিয়ার ভিতরে ছড়ায় গেল। আমি গোটা সিরিয়াকে আমার 2 নয়নে দেখে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, নবীজির দুনিয়ায় আগমন হইল, আলোর মশাল হাতে নিয়ে, হেদায়েতের বাণী নিয়ে এই দুনিয়ায় আগমন করলেন। তো ওই সময়টা গোটা আরবের মানুষ অন্ধকারে নিমজ্জিত। ঠিক এমন এক মুহূর্তে আপনার আমার নবীর আগমন হইল, আসমানি বিধান নিয়ে আসলেন। আসমানি বিধান নিয়ে গোটা আরবের ভিতরে ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন। বিশাল একটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে, যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, মুহাম্মদ আপনি সুন্দর করে গোটা আরবের ভিতরে, গোটা বিশ্ব মানবতার ভিতরে ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করেন, শুরু করেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে গোটা আরবের মানুষের ভিতরে ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন। যখন ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন, ইসলামের দাওয়াত দেওয়ার আগে নবী মুহাম্মদ, হিন্দু বৌদ্ধ যারা আছে সবাই বিশ্ব নবীকে আলামিন উপাধি দিয়েছিলেন। আলামিন উপাধি দিয়েছিলেন। যখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে আরম্ভ করলেন, শুরু করলেন, ওই সময় থেকে আপনার আমার নবী গোটা আরবের ভিতরে খারাপ হয়ে গেল। মানুষ মিথ্যা রটানো আরম্ভ করলো। আপনার আমার নবী এই ইসলামটাকে এত সুন্দর করে মানুষের ঘরে ঘরে ছড়িয়ে দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে আল্লাহর বাণী এমন ভাবে উপস্থাপন করত, এই বাণী শুনে শুনে অনেক মানুষ ইসলামের সুশীতল ছায়ে আসতো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে ইসলামের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলো। যখন ইসলামের দাওয়াত দেয়, গোটা আরবের মানুষকে ডাক দিয়ে বলল, আল্লাহকে আল্লাহ বলে জানো, নবী মুহাম্মদকে, আমি মুহাম্মদকে রাসূল হিসাবে মানিয়ে নাও। যখন এমন ভাবে ইসলামের দাওয়াত দেয়, ইসলামকে মানার জন্য বলে, ওই সময় আরবের মানুষ এমন ভাবে বিশ্ব নবীর সাথে আচরণ করে, অধিকাংশ মানুষ বিশ্ব নবীর বিরুদ্ধে যায়, বিশ্ব নবীর বিরুদ্ধে অবস্থান নেয়। অল্প সংখ্যক মানুষ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেয়। যারা বিশ্ব নবীর ডাকে সাড়া দেয়, এর মধ্যে অন্যতম একজন মানুষ হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন। ইসলামের দাওয়াত দিতে যখন শুরু করলেন, নবীজির বিরুদ্ধে অধিকাংশ মানুষ অবস্থান নিল। অল্প কয়েকজন মানুষ নবীজির ডাকে সাড়া দিয়ে ইসলামকে মেনে নিল। এর মধ্যে অন্যতম একজন মানুষ হইলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। আপনারা জানেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল ইমামুল বুখারী ফি সহিহি। এই হাদিসের ভিতরে বলা হইতেছে, লা ইউমিনু, ইমানদার হওয়া সম্ভব নয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমি নবী মুহাম্মদকে নিজের মা বাবা সন্তান সন্ততি আত্মীয় স্বজন যা কিছু আছে এর থেকে আমি নবী মুহাম্মদকে অধিক না বাসবে, ততক্ষণ পর্যন্ত ইমানদার, লা ইউমিনু, ইমানদার হওয়া সম্ভব নয়। তো এই হাদিস থেকে বুঝে আসে আপনার আমার নবীকে ভালোবাসতে হবে, আপনার আমার নবীকে মহব্বত করতে হবে। এখন আমরা তো মহব্বতের ধরন বুঝি না। আপনারা বলবেন, হুজুর এখন তো আমাদের মাঝে নবী নাই, আমরা নবীকে ভালোবাসবো কেমনে? আমাদের মাঝে তো এখন নবী নাই, আমরা নবীকে মহব্বত করব কেমনে? নবীকে মহব্বত করার ধরন হচ্ছে, নবী যেহেতু নাই, নবীজির ওয়ারিস হযরতে উম্মতের হক্কানি আলেমগণ আছেন, উনাদেরকে বেশি বেশি মহব্বত করেন। নবী তো আমাদের মাঝে নাই, নবীকে মহব্বত করবেন কেমনে? নবী তো আমাদের মাঝে নাই। নবীকে মহব্বত করার ধরন হইল নবীজির সুন্নতকে মজবুত ভাবে আঁকড়ে ধরেন। নবীজির সুন্নতকে আপনি আমি যদি মজবুত ভাবে আঁকড়ে ধরি, হাদিসের ভিতরে আসছে আপনি আমি গোমরাহ হব না ইনশাআল্লাহ।